नमस्कार आरो एक बार सकलके आमार चैनेले स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आमी मोनालिसा आज के आपनादेरके शेखाबो किभाबे आमरा मोल्डेड क्ले दिये खूब सहजेई गणेश आइडल तैरी करब। आमी आजके जे गणेश ठाकुरेर स्ट्राक्चारटा बानाচ্ছি এটা একটা জুয়েলারির জন্য বানাচ্ছি। तो যারা ছোট্ট বা মিনি গণেশ ঠাকুর তৈরি করা শিখতে চাইছো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। তো সবার প্রথমেই বলি আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করছি ফেভিকলের, তোমরা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারো, তবে সবাই এই কোম্পানির এইটাই বেশিরভাগ ব্যবহার করে থাকি। সো দু ধরনের ক্লে থাকে প্যাকেটে, সেটাকে মিক্স করে একটা ডো তৈরি করতে হয়। আর এটা যখন আমরা ব্যবহার করি তখন অনেক সময় অনেকে বলে যে এটা সারফেসের সাথে যে সারফেসে রেখে করি সেটা আটকে যায়। তো সব সময় গ্লাস শিট ব্যবহার করবে বা নিচে পাউডার রাখার চেষ্টা করবে, তাহলে সেই জিনিসটা সেই সারফেসের সাথে আটকে যাবে না। এটা একটা টিপস তোমাদের জন্য যারা এটা জানো না। তো তোমরা যদি গ্লাসের উপরে ব্যবহার করো তাহলে দেখবে এটা সহজে আটকাবে না, বা আটকে গেলেও পরে নাইফ জাতীয় জিনিস দিয়ে তোমরা এটা সহজেই তুলে আনতে পারবে। তো দেখো এখানে গণেশ ঠাকুর বানানোর জন্য আমি এখানে প্রথমেই ফেসটা যে হেডের পার্টটা সেটা কমপ্লিট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ নিচে আমি একটা পিচ বোর্ডের সারফেস ব্যবহার করেছি এবং নিচে আমি পাউডার লাগিয়ে নিয়েছি যাতে কোনোরকমভাবে এটা আটকে না যায়। সো এবারে কান দুটো আমি যখন বেশ একটু ক্লেটা ড্রাই হয়ে গেছিলো তখন আমি ক্লেটাকে বেলে তারপরে কাঁচি দিয়ে কান দুটো শেপ কেটে নিয়েছি। যখন এটা একটু ড্রাই হয়ে যাবে তখন তোমরা কাঁচি দিয়ে এটাকে কেটেও নিতে পারবে, এটা একটু বেশ শক্ত হয়ে যায় তখন। আর নরম অবস্থায় নানা রকমের এরকম শেপ তোমরা হাতে তৈরি করে গণেশের শেপটাকে তৈরি করে নিতে পারবে। তাহলে কি বললাম, যখন নরম থাকবে তখন তোমরা সেটা কাঁচি দিয়ে কাটতে পারবে না, কিন্তু যখন দেখবে আস্তে আস্তে বেশ ক্লেটা একটু শক্ত হয়ে যাচ্ছে এরকম অবস্থায় যদি তোমরা সেটাকে বেলে তারপরে সেটা একটা রুটির মতো করে নাও, তারপরে কাঁচি দিয়ে তোমরা ফিতে বা কাপড় কাটার মতো করে কেটে নিতে পারবে খুব সহজে। সো এইভাবে হাতের শেপ, বডির শেপ এইভাবে তোমরা অল্প অল্প করে ঠিক যেভাবে আমি করছি দেখো, দেখে দেখে এইভাবে আমি গণেশটাকে তৈরি করে নিচ্ছি। এইটা হচ্ছে প্রথম পর্যায়ে। এরপরে আমি এই নেকলেসটার সেকেন্ড পার্টটা আপলোড করব, সেখানে আমি তোমাদেরকে এটা কালার করে তারপরে এর যে ব্যাগ যে দড়িটা তৈরি করব আমি গলার, তো সেই দড়িটা তৈরি করে একদম সুন্দর করে মালাটা তৈরি করে আমি তোমাদের ফিনিশিংটা লাস্ট ফিনিশটা দেখাবো যে আমি কিভাবে কি করেছি। এটা তাদের জন্য যারা অনেকে শুধু ধরো গণেশের স্ট্রাকচারটা শিখতে চাইছো তাদের জন্য। ফুল ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল জুয়েলারিটা বানিয়ে দেখাবো। এখানে তোমরা মিনি গণেশটাও দেখতে পারলে যে তোমরা যদি শুধু আরও যে তোমরা লকেটটা করবে না শুধু গণেশটা বানাবে তোমরা সেটাও করতে পারো। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে আমি অনেক কিছু বলতে পেরেছি আজকের ভিডিওতে, বা তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এটা খুবই সহজ বা সিম্পল। আর কিছু টিপস তোমাদেরকে দিলাম যে ক্লে নিয়ে কাজ করার ব্যাপারে। আর এই ধরনের ক্লে টুলস তোমরা অনলাইনে পেয়ে যাবে, আমি লিংক দিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। খুব ভালো থেকো, টাটা, বাই বাই।